একটি বক্তব্য আর তাতেই বদলে গেছে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি নিজের দলকেই অস্বস্তিতে ফেলেছেন, নাকি এটি ভবিষ্যতের আরো বড় কোনো রাজনৈতিক চালের সূচনা? সরকারের ব্যর্থতা নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যের পর নতুন করে সামনে এসেছে রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ এবং বিরোধী দলগুলোর সম্ভাব্য অবস্থান নিয়ে নানা আলোচনা। তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ, নাকি সবই কেবল জল্পনা? চলুন তথ্য, বক্তব্য এবং রাজনৈতিক বিশ্লেষণের আলোকে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। ক্ষমতার পালা বদলের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক। দুর্নীতি কমবে, প্রশাসনের জবাবদিহিতা বাড়বে এবং সরকারি সেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই প্রত্যাশা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো ধারাবাহিকভাবে দাবি করে আসছিল, শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্র পরিচালনার পুরো ব্যবস্থায় সংস্কার আনতে হবে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও তারা সমালোচনা করে আসছিল। ঠিক এমন সময় নতুন আলোচনার জন্ম দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো পুরনো সমস্যাগুলো রয়ে গেছে। ঘুষ, আমলাতান্ত্রিক জটিলতা এবং ফাইল নিষ্পত্তিতে ধীর গতির বিষয়ও তিনি তুলে ধরেন। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। কারণ বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে যেসব অভিযোগ তুলে আসছিল তার কিছু অংশের সঙ্গে এই বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন অনেক পর্যবেক্ষক। তবে একই বক্তব্যে তিনি তারেক রহমানের ভূয়সী প্রশংসাও করেন। তিনি বলেন, তারেক রহমান দেশের পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন এবং সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখান থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিশ্লেষণ। এক শ্রেণীর বিশ্লেষক মনে করছেন, একদিকে সরকারের সীমাবদ্ধতার কথা তুলে ধরে জনগণের কাছে বাস্তববাদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করা, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি আনুগত্য দেখানো, এই দুই দিকই একসঙ্গে ধরে রাখতে চেয়েছেন তিনি। কিন্তু রাজনৈতিক অঙ্গনের আরেকটি আলোচনার কেন্দ্র এখন অন্য জায়গায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলছে, সামনে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কি নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে? কেউ কেউ দাবি করছেন নিজেকে সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হতে পারে এটি। আবার অন্যদের মতে এটি কেবল সরকারের সীমাবদ্ধতা নিয়ে একজন দায়িত্বশীল নেতার খোলামেলা মন্তব্য। এর সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন বা অন্য কোনো রাজনৈতিক পরিকল্পনার সরাসরি সম্পর্ক টানার মতো নির্ভরযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। এর মধ্যেই আরও একটি জল্পনা আলোচনায় এসেছে। রাজনৈতিক অঙ্গনের একটি অংশ মনে করছে, ভবিষ্যতে রাষ্ট্রপতি পদে আলোচনায় আসতে চাইলে একজন নেতাকে দলীয় রাজনীতির গণ্ডির বাইরে সর্বজন গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি করতে হয়। মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্য সেই কৌশলের অংশ কিনা তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। বিভিন্ন মহলে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের আরেক অংশ মনে করছেন, সরকারের ভেতরে সীমাবদ্ধতা প্রকাশ্যে তুলে ধরার মাধ্যমে মির্জা ফখরুল হয়তো প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথাই বলতে চেয়েছেন। এটিকে ভিন্ন কোনো রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করার আগে আরও স্পষ্ট তথ্যের অপেক্ষা করা উচিত। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা ফখরুলের সাম্প্রতিক অবস্থান কি শুধুই সরকারের কার্যক্রম নিয়ে খোলামেলা মূল্যায়ন, নাকি ভবিষ্যতের বড় কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা? রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে কি সত্যি নতুন কোনো সমঝোতার রাজনীতি শুরু হয়েছে, নাকি সবকিছুই রাজনৈতিক জল্পনা আর বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। আপনার মতে মির্জা ফখরুলের এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য কি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং দেশের রাজনীতির নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে ডিইউবি নিউজের সঙ্গেই থাকুন। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।